হ্যালো গাইস, ইসমি ইয়োর তন্ময়না। কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময়না লাইফস্টাইল। তো আজ ছিল আমার ছোট বোনের জন্মদিন, তোমাদের সবার প্রিয় রূপকথার বার্থডে। আজ এই দেখো, ওর জন্মদিন উপলক্ষে আমার কুট্টু বেবিটা মানে আমার ভাইয়ের ছেলে চলে এসেছে। দেখো কত হ্যাপি সে শুধু বেলুনের কাছে গিয়ে বলছে আমি এটা ফাটাই, বেলুনটা আমি ফাটিয়ে দিই, বেলুনটা আমার ফাটিয়ে দিই, ছোট পি বেলুনটা ফাটিয়ে দিই, শুধু এইসব বলছিল। ও যখন এরকম কিছু বলছিল তখন আমরা বলছি না না না, ওর ছোট পিওকে বলছে না না না, খুব জোরে শব্দ হবে। আর ওই যে ড্রিম ক্যাসেটটা দেখছো না, ওটা আমি ওকে দিয়েছি বার্থডে উপলক্ষে। আর দিয়েছি মাথার ক্লিপ, ব্যান্ড না, মাথার ক্লিপ দিয়েছি, টিপ দিয়েছি, আর এক প্যাকেট গার্ডার দিয়েছি। আমাদের রূপকথা মানে তোমাদের রূপকথা চুল বাঁধতে খুবই পছন্দ করে, তাই ওর পছন্দ অনুযায়ী ওকে গার্ডার কিনে দিয়েছি। আর এই যে ছোট্ট কুট্টু বাবুকে দেখছো না, আমাদের ভাইপো, ওর নাম হচ্ছে বেদান্ত। তো আমরা ওকে সংক্ষেপে বেদ বলে ডাকি। ওর নাম বেদান্ত প্রতীক মনে হয়, আমি ঠিক জানি না, ওর দুইটা নাম একসাথে মিক্সড করে ওর দুইটা নাম। এই দেখো আবার টেপ নিয়ে বলে যে আমি একটু ফুটিয়ে দিই পিপি। তারপরে আমরা হঠাৎ করে বলে উঠলাম ঝিঙ্কুনাকুন নাকুনাকুন নাকুনাকুন না না, ঝিঙ্কুনাকুন নাকুনাকুন না। এই কথা শুনে ও নাচ শুরু করে দিল। মানে আমি তো জানতাম না ঝিঙ্কুনাকুর ওর ফেভারিট গান, বা এই গান শুনলেও নাচে, এটা তো আমার জানা ছিল না। তারপরে আমি এমনিও বেলুন নিয়ে ফাটানোর চেষ্টা করছিল বলে আমি বলছিলাম, সেইও নাচ শুরু করে দিয়েছে ঝিঙ্কুনাকুন নিকুনাকুন না। বেদ খুবই কিউট। আমি ওকে বলছি বাবা আস্তে আস্তে, পড়ে যাবা। কে কার কথা শুনে ওর মতো নাচানাচি আরম্ভ করে দিয়েছে। ও নাচতে অনেক পছন্দ করে। ও বেশিরভাগ মালায়ালাম তামিল গান পছন্দ করে, মানে ওর বাবা মা তামিল তেলেগু মালায়ালাম সিনেমা বেশি দেখে, এই জন্য ওদের এই গানগুলোও পছন্দ হয়, তাই ওদের বেবিও এই গানগুলো পছন্দ করে, আর এই গান শুনলেই ও নাচে। তারপর দেখো সারা ঘরে ও একবার খাটের উপরে উঠছে আর নামছে। মানে আমাদের ছোটোর বার্থডেটা গেছে শুধু বেদকে নিয়ে, মানে বেদই আমাদের ছিল মূল আকর্ষণ। এত কুট্টু বেবি না, আর এত সুন্দর কথা বলে, ওর কথা শুনলে মনটা ভরে যায়, এত সুন্দর কথা বলে ও। কত কিউট না ও দেখতে বলো, খুবই কিউট। আর ওর ছোট পিপি ওকে সব থেকে বেশি ভালোবাসে। আমরা তো ওকে ভালোবাসি, কিন্তু রূপকথা ওকে অনেক বেশি ভালোবাসে। ও শুধু এই ঘর থেকে ওই ঘর ছুটে ছুটে বেড়াচ্ছিল। এইবার চলে এসেছে কেক কাটার পালা। তখন ও এসে বলছে ওয়াও বার্থডে, কেক কাটি, আমি কেক কাটি। মানে হচ্ছে বেদান্তর ইন্টেনশনই ছিল যে কেকটা ও কাটবে, কিন্তু কি করার, পিসির বার্থডে, পিসি বলে যে তুমি আর আমি দুজন একসাথে কাটি, কিন্তু এটা ওর হবে না, ও একাই কাটবে। তারপরে আমি আমার বোনের কথা বলি, এই দেখো আমাদের বেদ বাবু লাইট নিয়ে লাফাচ্ছে কেক কাটবে বলে। আর রূপকথারে নিয়ে তো অনেক কথাই বলি যে রূপকথা শুধু খাই করে, রূপকথা এটা করে ওইটা করে। রূপকথারে নিয়ে সবচেয়ে একটা বড় সত্যি কথা আমি তোমাদের বলি, রূপকথারে সবাই বলে রূপকথা হচ্ছে আমার কার্বন কপি। শুধু আমার মতো দেখতেই হয়নি, ওর মন মানসিকতাও আমার মতো। মানে পূজাতে অনেক খরচ হয়ে গেছে, আমার নিয়ে অনেক মানসিক ছিল, সেগুলো শোধ করতেও অনেক টাকা গেছে। তখন আমার মাকে বলে যে মা, তাহলে আমার বড় করে জন্মদিন করার কোনো দরকার নেই, তুমি আমার একটা কেক কিনে দাও, আর ভাইয়ের মতো ছোটখাটো একটা জন্মদিন করলেই হবে, আমার বড় করে জন্মদিন করার প্রয়োজন। আর এত ছোট ছোট জিনিসে যে ও খুশি হয়, মানে ওর এই ভালো দিকটাই আমি তোমাদের বললাম যে আমার মতো বলে না, শুধু চেহারাতেই আমার মতন, ওর নেচারটাও আমার মতো। এই যে ছোট জিনিসে সন্তুষ্ট হতে শিখেছে, ছোট জিনিসে ও ভালো থাকে, এটাতেও জীবনে অনেক ভালো থাকবে, জীবনে ওর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। ও আসলে একটা লক্ষ্মী একটা বাচ্চা, ওর মন মানসিকতা অনেকই ভালো। মাত্র 9 বছর বয়সে ওর যে ও যেটা বুঝলো সেটা অনেক বড়রাও বোঝে না। তুমি অনেক বড় হও আমার লক্ষ্মী বাচ্চা। আজকে যদি আমার কোনো সন্তান থাকতো তাহলে তোমার মতোই হতো, তুমি আমার সন্তানেরই মতো। আসলে মেয়েরা না সন্তান জন্ম দেওয়ার আগেই মা হয়। যখন সে তার ছোট বোনকে মানুষ করে না, তখন সে আসলেই মা হয়। ছোট বোনও বাচ্চার মতো কোলে পিঠে করে মার দায়িত্ব পালন করেই বড় করা হয় ছোট বোনদের। তো মেয়েরা নিজের সন্তান হওয়ার আগেও মা হয় ভাই বোনদের মাধ্যমে। তুমি সারা জীবন এমনই থেকো, তোমার মন মানসিকতার জন্য এমন উদারই হয়। তুমি অনেক বড় হও, অনেক অনেক আশীর্বাদ তোমাকে, মানুষের মতো মানুষ হও, মা বাবার মুখ উজ্জ্বল করো, বড় হও, আর এমন লক্ষ্মী সোনাবাবুই হয়ে থাকো। এই দেখো দাদু ওকে আশীর্বাদ করছে, আর বেদান্ত সেটা দেখে লাফালাফি করে, আবার কাঁদছে। ও চাইছে যে ওই যে স্প্রে বোতলটা খুলে দিই। তারপর দেখো ওর পিপিকে ওর জন্মদিনের গিফটটা দিয়ে দিল। তো বেদ ওর পিপির জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে। দেখো
বেদ আর রূপকথা কি হ্যাপি, দুজনই খুবই হ্যাপি। ও একটু গোলুমোলু খাইতে পছন্দ করে। আবারও বললাম যেটা চাইছিলাম না যে ওর নামে আজ কোনো নিন্দা করি, তারপরেও করলাম। আর আসলে ওয়েটটা বেড়ে যাচ্ছে তো, আর ওয়েট বাড়লে যে কি সমস্যা সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এত কষ্ট করছি তারপরেও ওয়েটটা কিছুতেই কমছে না, এত ধকল যাচ্ছে শরীরের উপর দিয়ে, তাও ওয়েটটা কমছে না। আর একবার ওয়েট হয়ে গেলে কমানো আসলে অনেক কষ্টকর ব্যাপার। এই জন্য আমি ওকে বারবার খাওয়ার বিষয়ে একটু রোকটোক করি। তারপরে দেখো আমার মা ওর পাশে গিয়ে বসলো, আর বেদান্ত এখনো লাফিয়ে যাচ্ছে। ও শুধু কখন পার্টি স্প্রেটা সারা হবে, কখন পিপি কেক কাটবে, এসব নিয়েই বিজি সে। তো ঠাম্মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল। এবার এই দুইটার কাজ দেখো, মানে আমি তো দাঁড়িয়ে আছি, এবার তৃষা এসে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করলো, মানে আমি ঢং করলাম তাই ও ঢং করলো, এই আর কি। তো দেখতে পাচ্ছে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো আমি তোমাদের অনেকবার বলি, আমাদের সনাতনীদের এই যাই হোক না কেন, যে কোনো শুভ অনুষ্ঠানে আশীর্বাদ মাস্ট, আশীর্বাদ হবেই হবে, মানে বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই আমরা শুরু করি না। এরপর দেখো আমি আশীর্বাদ করে নিলাম। আমি যখন ওকে আশীর্বাদ করছিলাম তখন বেদান্ত আমার পাশে এসে বলে, আমাকে দাও, আমাকে দাও, এটা একটু আমাকে দাও। তারপরে আমি ওর মাথায় একটু দিয়ে দিলাম। প্রথমে আমি ওর মাথায় দিয়েছিলাম, তারপরে আমি যখন ওরে পায়েস খাওয়াই, মানে বনুরে পায়েস খাওয়াচ্ছি, তখন ও আমাকে বলছে যে আমার একটু গলায় দিয়ে দাও, গলায় দিয়ে দাও। আমি আবার ওকে গলায় দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু আমার বোনের সাথে মস্করা করছিলাম, বলছিলাম এই এনে প্রণাম কর, পা তুলে দিয়ে দে। এই দেখে বেদান্ত কি হাততালি, মানে ও খুব মজা পেয়েছে এই জিনিসটা করে। তো এরপর আমার মেজো বোন লোপা ওকে আশীর্বাদ করতে আসলো। এবার লোপাকে বেদান্ত বলে দিচ্ছে, এবার এইটা দাও, ওইটা দাও, মাথার উপরে এটা দাও। তারপর লোপাও একটু বেদান্তকে দিয়ে দিল ওর মাথার উপরে, মানে মাথায় ধান দুপ্প দিয়ে দিল আর কি। দেখো এই ছোট ছোট জিনিসগুলোতে খুব ভালো লাগে, যে বাচ্চারা এত ছোট জিনিসে হ্যাপি হয়, এইগুলো অনেক ভালো। বাচ্চাদের এইগুলো শেখানোই অনেক উচিত বলে আমি মনে করি। উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চাবিলাসী হলে খুবই সমস্যা হবে, কারণ সব পরিবেশে নিজেকে মানাতে পারবে না। দেখো আমাদের পরিবারের, মানে আমাদের রিলেটিভরা সবাই তো আর সমান পজিশনে থাকে না, কারোর অবস্থা একটু ভালো থাকে, কারোর অবস্থা একটু খারাপ থাকে। সব পরিবেশে নিজেকে মানাতে না পারলে রিলেটিভদের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই বিষয়ে রূপকথারে নিয়ে যত প্রশংসা করা হবে ততই কম পড়ে যাবে। বাচ্চারা এই বয়সে কি চায়, আমার বিশাল বড় করে জন্মদিন করতে হবে, তারপর ওর সব বন্ধু বান্ধবদের আনতে হবে। এদিকে লোপা আবার আমাকে দেখে কপি কাট সাজলো, মানে আমি যেমন পাউচো করে দিয়েছিলাম ও এরকম পাউচো করে দিয়ে বললো প্রণাম কর। এবার আমার দাদা ওকে আশীর্বাদ করছে, আর বেদান্ত ওকে পাই টু পাই সব বলে দিচ্ছে। এদিকে এই দুই মেয়ের কাণ্ড দেখো, এত পাকনা হয়েছে, মানে আর দুইটার মধ্যে এত বেশি খাতির হয়ে গিয়েছে, মানে মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। এত বেশি পাকনা হয়েছে যে পাকনার কোনো সীমানা নাই। এখন দেখো সবার লাস্টে আমার মা চলে আসলো আশীর্বাদ করতে। দেখো আমার বোন রূপকথাটা কত সুন্দর, আর এদিকে বেদান্ত নিজেই নিজেকে আশীর্বাদ করে নিল, মাথায় চাল, ধান, দুব্ব এগুলো দিয়ে দিয়ে। দাদা মানে ওর বাবা ওকে নিষেধ করেই যাচ্ছে, তারপরে ও একই জিনিস করছে, আবার ওর বাবাকেও আশীর্বাদ করে নিল। দেখো এসব করে ওরা আবার হাসি পায়। এখনই চলে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তের, কারণ এখনই আমরা কেক কাটিং করব। এবার দেখো বেদান্ত মার কোলে বসে গেল। বেদান্তকে দেখো ওর হাত দিয়ে কেক কাটা হলো, বেদ খুবই খুশি। কেক কাটার সময় আমরা পার্টি স্প্রে ব্যবহার করলাম। দাদা রাগ করলো, বললো এটা কেমিক্যাল, বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের জন্যও ক্ষতিকর। আর বেদকে দেখো হাততালি দিল, আবার কেমিক্যালটা মানে স্প্রেটার মুখে লাগলো বলে মুখটাও মুছে নিল। দেখো কিভাবে মুখ মুছে, পাক্কা বুড়ো একটা। ও তো কেক কেটে নিল ওর পিপির সাথে, এবার ও চাইছে কেকটা নিয়ে ওর পিপিকে খাইয়ে দেবে, কিন্তু আমরা কেউ এটা বুঝতে পারছি না। নিচে তো এসব হচ্ছে, আর উপরের দিকে তাকিয়ে দেখো, মানে এই দুটো বাচ্চাদের সাথে থাকতে থাকতে বাচ্চাই হয়ে গেছে। মানে ওরাও বাচ্চা, আসলে 15-16 বছরের মেয়েরা কি আর বড় হয়, ওরা তো বাচ্চাই থাকে, সেটাই ওরা প্রমাণ করে দিল। আর কত খুশি দেখো, বোনের জন্মদিনে নেচে নেচে আর রাখছে না। এরপর দেখো বেদান্তর পিপিকে কত সুন্দর করে কেক খাইয়ে দিল। অনেকক্ষণ ধরে ও এটাই চাইছে যে ওর পিপিকে কেক খাইয়ে দেবে। আর আমাদের বেদান্ত কিন্তু কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস খায় না, কোনোদিন মিষ্টিও গালেই দেয়নি। এতটুকু কেক কেটে ওর এখনো শান্তি হয়নি, ও আরো কেক কাটতে চায়। আর শোনো, হ্যাপি বার্থডে গানটা কি গান গেয়ে ওরা নাচ করছিল জানো? হ্যাপি বার্থডে, বার্থডে গো, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গো।
ভাবো কেমনটা লাগে এই গান আর নাচ দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তো দেখো জন্মদিন শেষ, এবার আমাদের কেক খাওয়ার পালা। মানে কেকই ছিল, কেক পায়েস এগুলোই ছিল, আর রান্না বান্না করা হয়েছিল। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, দিনের বেলা ভয়েস দিচ্ছি যেহেতু আমার মেন প্রপারেই বাড়ি, গাড়ির সাউন্ড হর্ন তোমরা শুনতে পাচ্ছ, একটু ক্ষমা করে দিও। দেখো আমরা কিভাবে কেকের উপরে হামলা করে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।